ঠিক আছে। উফ কি ঝগড়া! আমি তো বুঝতেই পারছি না ঈশান হঠাৎ করে আজ অনুশ্রীর হাতের রান্না কেন খেতে চাইছি। এতদিন তো জানতাম কুসুমের হাতের রান্না ছাড়া কারণ নাকি ওদের মুখেই কিছু রয়েছে না। মা একদিন নিজের বউয়ের হাতে রান্না খেতে চেয়েছি, তাতেই তুমি এসব বলছো। আমি আর কোনোদিনও কিছু আরে বলবো বাবা না। বাবা, ঠিক আছে ঈশান, আমি করে দিচ্ছি। ওকে? না 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 মা, তুমি তুমি বানালে হবে না, ভাইটা সব খেয়ে নেবে। আমার জন্য কিচ্ছু রাখে না ও। আচ্ছা বেশ, ঠিক আছে, আমি শিখিয়ে দেবো। আর ও বানান চলবে। চলো তনুশ্রী, দেখিয়ে দাও সবাইকে যে গাঙ্গুলি বাড়ির বউরা পারে না এমন কোনো কাজ নেই। আমি শিখিয়ে দেবো, তুমি বানাবে। হ্যাঁ, এসো এসো এসো। Yes, বাবা, মায়ের হাতে মিষ্টি বানানো সাকসেসফুল। তোমাকে যে কি করে ধন্যবাদ দেবো। এবার শুধু শঙ্কর কাকার হাতে মিষ্টি পাঠালেই কেল্লা ফতে। বাবা থ্যাংক ইউ সো মাচ বাবা, আই লাভ ইউ। যাই আমি। কোনো ভুল ত্রুটি হবে না, কারণ আমার বোন তৃষা নিজে সমস্তটা এক্সিকিউট করেছে, তাই তো? না না, আমি শুধু এটা ভেবেই অবাক হচ্ছি যে আমার পছন্দ একটা মানুষ এতটা ভালোভাবে কি করে জানতে পারে। অদ্ভুত। ভালোবাসায় সব কিছু সম্ভব। আর আমি তো আপনাকে ঈশানকে নিয়ে না আর পারি না। পায়েস খাবো পায়েস খাবো, একেবারে বাচ্চা ছেলেটা, আর বড় হলো না। মনি, তুমি তো আমাদের বাচ্চাদের মতোই স্নেহ করো, আমাদের আদর করো, আমাদের আবদার মেটাও, তাই বড় হতে কারো মনে চায় না। তুমি কতদিন বাদে পায়েস রাঁধতে এলে বলো তো? আজকে সবাই আমরা তোমার হাতের পায়েস খাবো, থ্যাঙ্কস টু ঈশান। একদমই নয়, আজকে সবাই গাঙ্গুলি বাড়ির ছোট বউয়ের হাতে পায়েস খাবে। না, অল্প অল্প করে ক্ষীরটা দাও দেখি। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আজকে গাঙ্গুলি বাড়ির রান্নাঘরে বিশেষ একটা দিন। আজকে আমার দুই পছন্দের মানুষ ক্ষীরের পায়েস রান্না করতে চলেছে। আর যে ক্ষীরের পায়েসটা কি ভালো হতে চলেছে সেটা বলা বাহুল্য। আর না আর না, উফ, যার নাম নিলাম সে অমনি এসে হাজির, এসে গেছে গন্ডল করতে। তোমার এখনো রান্না হয়নি, আমি তো ভাবলাম টেস্ট করবো। অত সহজ না, ক্ষীরের পায়েস বানাতে সময় লাগে। তোমার জাদুঘরের জাদু নাকি সবকিছু? যাও নিজের ঘরে যাও, কাজ করো, হয়ে গেলে পরে অনুষ্ঠিত তোমার ডেকে আনবে। যাও। আমার ওকে একটা বয়ে গেছে, আগে আমি টেস্ট করবো তারপর ওকে দাও। অত সোজা নাকি? আমি গ্যাট হয়ে এখানে বসে থাকবো যতক্ষণে রান্না হচ্ছে, কোথাও যাবো না, আমি আগে ট্রাই করবো। হ্যাঁ, এখানে গ্যাটে বসে থাকবে, বক বক করে আমার কানের মাথা খাবে। আমি বলে দিচ্ছি যদি খারাপ হয় তারপর কিন্তু আমায় বলতে পারবে না। যাও নিজের ঘরে যাও। ঠিক হয়েছে, নিজের ঘরে যাও। না, এখান থেকে যাওয়া যাবে না, আমাকে ভাই থেকে ভিডিও কল করতে হবে। মা, তুমি সব সময় ভাইদার পছন্দের রান্না করো, আজকে আমার পছন্দের রান্না করছো। আমার বউ আর আমার মা আমার পছন্দের ক্ষীরের পায়েস রান্না করছে, ভাইটাকে দেখাতে হবে না? ভাইটাকে ভিডিও কল করে জুরুক জুরুক, আর আমি ক্ষীরের পায়েস খাচ্ছি। ছি, সত্যি ঈশান খুব দুষ্টু হয়েছে। এই, কি ভাবছিস এত? তোর তো স্বপ্ন ছিল মিস্টার গাঙ্গুলিকে তুই নিজের হাতে খাবার পরিবেশন করে খাওয়াবি, তো যা খাওয়া যা। হ্যাঁ, আমি নিজে হাতে আপনাকে দেব। এখন আবার ভিডিও কল করছিস? ওদিকে কিছু ঘটেছে না, তুই কিছু ঘটালি? দেখ, মা নিজের হাতে ক্ষীরের পায়েস রান্না করছে, সবাই পাবে, সবাই খাবে, বুঝলি তো? তার মানে ঈশান মাকে মিষ্টি বানাতে রাজি করিয়ে নিয়েছে, আর এটা ও শঙ্কর কাকাকে পাঠাবে। গ্রেট। মা এক মিনিট, ভাইটা শোনা, দাদা। তলা থেকে নিচে থেকে দাও। আর এই সময় এটা সমানে ফোলাতে থাকতে হয়, নইলে কি হবে, নিচে লেগে যাবে পায়েসটা। ভাইদা, সবটা ম্যানেজ হয়ে গেছে, জাদুঘরের কাছে মায়ের হাতে রান্না করা মিষ্টি পৌঁছে যাবে, চিন্তা করিস না। কিন্তু তুই একটু তাড়াতাড়ি আয়, দেরি করিস না। ভাইদা কোথায় আছে? কিরম পৌঁছে না লাগছে জায়গাটা। ভাইদা, ভাইদা তুই কোথায়? অফিস যাসনি? আমি আমি আসলে একটা মিটিং এ এসেছি, আমি একটু পরেই অফিসে বেরোবো। আচ্ছা শোন, আমি তোর সাথে পরে কথা বলছি, ওকে? ভাইদা, আর বড় সাহেব একটু সুস্থ হয়ে উঠুক, দেখবে সবাই নিচে থেকেই ওইসব আচার রীতি পালন করবে। বলছিস তাই যেন হয়।
তাই যেন হয়, কিন্তু আমাকে না একবার কর্তামার সঙ্গে কথা বলতে হবে। দেবীমার সঙ্গে? হ্যাঁ, আমাকে জানতে হবে আমার কোনো কাজে বা কথায় তোর দেবীও আমার উপর অসন্তুষ্ট হয়ে আছে কিনা। এমন কিছু হয়নি, তুমি একটু বেশি ভাবছো। অন্তত কর্তামা যদি একবার হাসি মুখে বলেন যে শঙ্কর শঙ্কর তোমার মেয়েকে বাড়ির বউ হিসেবে পেয়ে আমি খুশি হয়েছি, তাহলে আমি শান্তি পাবো। না, আমায় কথা বলতে হবে, আমি যাচ্ছি। আচ্ছা দাঁড়ো, দেখো বাবা, তোমার যাওয়ার আগে আমি হাঁচি দিলাম, এটা কিন্তু একদমই অশুভ লক্ষণ। তো তুমি এখন যাও না, তুমি একটু পরে যাও, এখন তুমি দাঁড়িয়ে যাও। দেখলি তুই আমাকে আবার আটকালি। আমি তোমার কোথায় আটকালাম? এটা তো সবাই জানে যে কেউ যদি বেরোবার আগে হাঁচি দেয় তাহলে যেতে নেই। শোনো না, দেখো বাবা, আমার মনে হয় যে দেবী মায়ের সঙ্গে সরাসরি কথা বলার আগে তোমার একবার ছোট সাহেবের সঙ্গে কথা বলে নেওয়া উচিত। বড় সাহেবের এখন এই অবস্থা, এই সময় তো দেবী মায়ের সবচেয়ে আগে ভেঙে পড়ার কথা, তাই না? উনি হয়তো তোমার সঙ্গে কথা নাও বা বলতে পারেন, তাই তুমি একবার ছোট সাহেবের সাথে আগে কথা বলে নাও, তারপর না হয় তুমি দেবী মায়ের সঙ্গে গিয়ে কথা বলে নেবে, কেমন? তুই বলছিস জামাইয়ের সঙ্গে একবার কথা বলে নেবো আগে? দেখো, ছোট সাহেব তো ওই বাড়িতেই থাকেন, তাই উনি ওই বাড়ির সব খবর জানেন, তাই আগে তুমি ওনার সাথেই কথা বলে নাও। একবার হাঁচি দিয়ে বাবাকে কুসংস্কারের ভয় দেখিয়ে আটকে তো দিয়েছে, এবারে বাবা ছোট সাহেবের সাথে ফোনে কথা বললে বাকিটা সব ছোট সাহেবের সামনে নেবেন, আমি নিশ্চিত। হ্যাঁ, এই কথা ঠিকই বলেছিস। আগে জামাইয়ের সঙ্গে কথা বলে নি, তারপর কথা বলে তারপর নয় পরে কি করবো সেটা সিদ্ধান্ত নেওয়া যাবে। হ্যাঁ, দাঁড়া, ফোনটা কোথায় রাখলাম?